এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে কোনো স্টুডেন্টের অ্যাডমিশন নেই, কোর্স ফির উপর থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। সমস্ত স্টুডেন্টরা বেসিক কোর্স হোক বা ডিপ্লোমা কোর্স হোক বা যে কোনো কোর্স হোক, যে কোনো কোর্সে অ্যাডমিশন নিলেই তাকে স্পোকেন ইংলিশ আমি নিজে শেখাবো। ক্লাস 4 থেকে ক্লাস 8 পর্যন্ত ছাত্রছাত্রীদের কম্পিউটার শেখানোর বিশেষ ব্যবস্থা আছে এবং তাদের জন্য একটা আলাদা শিডিউল টাইম করা আছে। আপনার কাছে মূলত কি কি কোর্স রয়েছে? বেসিক, ডিপ্লোমা, অটোক্যাড, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ডেস্কটপ পাবলিশিং ইত্যাদি। আচ্ছা। সুপ্রিয় দর্শক বন্ধু, আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের যে পর্ব থাকছে আমাদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে, সোদপুর ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আজকে আমাদের উপস্থাপনা সুবিমল জানা। চলুন ওনার মুখ থেকে আমরা সমস্ত কিছু জেনে নিই। বিশেষ কিছু অফার রয়েছে আপনাদের জন্য, সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। সঙ্গে থাকুন আমাদের, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের যুগ কম্পিউটারের যুগ। কম্পিউটার ছাড়া কোনোভাবেই জীবনের পথ এগিয়ে যাওয়া সম্ভব নয়। উপযুক্ত কম্পিউটার শিক্ষার মাধ্যমেই আপনারা চাকরির বাজারে এগিয়ে যেতে পারবেন অনেকটাই। আপনারা কি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর নতুন করে কম্পিউটারের কোনো কোর্স করতে চান? পরীক্ষার ঠিক পরেই সঠিক জায়গা থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিতে চান? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজ আমাদের উপস্থাপনা পশ্চিমবঙ্গ সরকার ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর অনুমোদিত হুগলি জেলার সোদপুর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। হুগলি জেলার তারকেশ্বরের নিকটবর্তী তকিপুর হল্ট রেলওয়ে স্টেশন থেকে মাত্র কিছুটা দূরে অবস্থিত এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। রাজ্য সরকার নিয়ন্ত্রিত এই কম্পিউটার সেন্টার খুব অল্প অর্থের বিনিময়ে আপনারা 6 মাসের অথবা 12 মাসের কোর্স করতে পারেন, যা আপনাদের ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে অনেকটাই সহায়তা করবে। প্রাথমিক বিভিন্ন কোর্স ছাড়াও চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের কোর্স এবং এআই সংক্রান্ত কোর্স আপনারা করতে পারেন। প্রাথমিক স্তরের যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের রয়েছে কম্পিউটারের বিভিন্ন কোর্স। পাশাপাশি এখান থেকে আপনি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কোর্স কমপ্লিট করলে আপনি বিনামূল্যে পেতে পারেন স্পোকেন ইংলিশ শিক্ষা। বর্তমানে সরকারি বা বেসরকারি চাকরির যুগে একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্যার নমস্কার। নমস্কার। পুরে যে যুব কম্পিউটার সেন্টার রয়েছে আমি ওখানে এসেছি। আপনি এই মানে প্রতিষ্ঠানের কর্ণধার, তাই তো? মানে আপনার প্রতিষ্ঠানের লোকেশন এবং ঠিকানাটা যদি একটু ডিটেলসে বলেন। লোকেশনটা যে সোদপুর জানাপাড়া রথতলা, যেটা সোদপুর বাস স্ট্যান্ড থেকে হাঁটা পথে 10 মিনিট আর বাইকে 2 মিনিটের মতো লাগবে। ধরুন যারা হুগলি জেলা বা পার্শ্ববর্তী হাওড়া জেলা থেকে আসতে চাইছে তারা কিভাবে আসবে এখানে? তারা তারকেশ্বর হাওড়ার লোকাল ট্রেন ধরে তকিপুর স্টেশনে নামবে, ওখান থেকে টোটো বা অটো করে 10 মিনিটের। আচ্ছা, পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত কম্পিউটার কোর্সগুলো হয়, মানে বেসিক কোর্স বলুন বা ডিপ্লোমা কোর্স বলুন, আপনি সেগুলো শেখান। তো আমি এখানে দেখতে পাচ্ছি কিছু স্টুডেন্ট এখানে রয়েছে। মোটামুটি মাধ্যমিক পরীক্ষা সদ্য শেষ হয়েছে, এইচএসটা শুরু হয়েছে, তো মূলত তাদের জন্যই কোর্সটা চালু করেছেন। আচ্ছা, আপনার কাছে মূলত কি কি কোর্স রয়েছে? বেসিক, ডিপ্লোমা, অটোক্যাড, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ডেস্কটপ পাবলিশিং ইত্যাদি। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞাসা করি যে পশ্চিমবঙ্গ সরকারের কোর্স আপনি শেখাচ্ছেন, মানে সরকারি যুব কম্পিউটার আপনি শেখাচ্ছেন, শেখানোর পরে কি এটা পাওয়া যাবে, সার্টিফিকেট পাওয়া যাবে? একদম, পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত সরকারি সার্টিফিকেট পাওয়া যাবে, যেখানে অশোক স্তম্ভ দেওয়া থাকবে, যেটা শিক্ষান্তে যে কোনো কর্মক্ষেত্রে অগ্রাধিকার পাবে। আচ্ছা স্যার, আপনার কাছে আমি আপনার প্রতিষ্ঠানের লোকেশন জানলাম এবং কিভাবে আসতে হবে আপনি সেটাও বললেন। এরপর যেটা আমি সব থেকে গুরুত্বপূর্ণ যেটা জিজ্ঞাসা করব, যে বেসিক কোর্সের মধ্যে, মানে বেসিক কম্পিউটার কোর্সের মধ্যে কি কি আপনার কাছে রয়েছে যদি একটু বলেন। থিওরি পার্ট কিছু রয়েছে ওখানে, যেটা সম্পূর্ণভাবে খাতায় লিখে দেওয়া হবে। আর প্র্যাকটিক্যালের মধ্যে নোটপ্যাড আছে, ওয়ার্ডপ্যাড, MS ওয়ার্ড, MS এক্সেল, MS অ্যাক্সেস, MS পাওয়ার পয়েন্ট এবং HTML-টাও বেসিক ধারণা দেওয়া হয়। HTML এবং ইন্টারনেটের কিছু বেসিক ধারণা এখানে দেওয়া হয়। আচ্ছা, তো কোর্স ফি, মানে কোর্সের জন্য যে অ্যামাউন্টটা লাগবে সেটা কত? মানে আপনি তো, আমি জানলাম এখানে ডিপ্লোমা কোর্স দেন আর বেসিক কোর্স দেন, প্রথমে বেসিক কোর্স তারপরে ডিপ্লোমা কোর্স আপনি দেন, তো সেই কোর্সের জন্য ফিটা কত রয়েছে? এগুলো যেহেতু সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকার নির্ধারিত কোর্স ফি, খুব ন্যূনতম কোর্স ফি দিয়ে আমরা এখানে কম্পিউটার শেখাই। এখানে 6 মাসের জন্য 2000 টাকা এবং 1 বছরের ডিপ্লোমা কোর্সের জন্য 5000 টাকা নেওয়া হয়। আচ্ছা, এই প্রসঙ্গে একটা প্রশ্ন, যে ধরুন এককালীন অনেকেই হয়তো দিতে পারে না বা পারবে না কোর্স ফিটা, তো সেক্ষেত্রে কি ইনস্টলমেন্টের কোনো সুবিধা রয়েছে? হ্যাঁ, তাদের ইনস্টলমেন্টের সুবিধা আছে। আচ্ছা,
মাধ্যমিক পরীক্ষা সদ্য শেষ হলো, আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবে শুরু হয়েছে। তো ছাত্রছাত্রীদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট বা স্পেশাল কিছু অফার রয়েছে, যারা ধরুন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট যারা বেসিক শিখতে চাইছে বা ডিপ্লোমা শিখতে চাইছে, তাদের জন্য বিশেষ কিছু অফার আপনার সেন্টারের তরফ থেকে? হ্যাঁ, এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে কোনো স্টুডেন্টের অ্যাডমিশন নেই, কোর্স ফির উপর থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। আচ্ছা এছাড়াও কিছু অন্যান্য গিফটও থাকবে। আচ্ছা, আপনার এই কম্পিউটার সেন্টারে কম্পিউটার তো কোর্স আছেই, খুবই স্বল্প মূল্যেই আপনি শেখান, তার পাশাপাশি আপনি স্পোকেন ইংলিশটা ফ্রি করেছেন, মানে আমাদের পরবর্তীকালে চাকরি জীবনে অনেকই লাগবে জিনিসটা, তো সেইটা ফ্রি, এটা কি সত্যি? একদম সত্যি। এখানে যে সমস্ত স্টুডেন্টরা বেসিক কোর্স হোক বা ডিপ্লোমা কোর্স হোক বা যে কোনো কোর্স হোক, যে কোনো কোর্সে অ্যাডমিশন নিলেই তাকে স্পোকেন ইংলিশ আমি নিজে শেখাবো। আচ্ছা, ধরুন সাধারণ ছাত্রছাত্রী এবং যারা ধরুন ওবিসি বা এসসি এসটি স্টুডেন্ট রয়েছে, তো এখানে এসসি এসটিদের জন্য কিছু কি স্পেশাল কিছু সুবিধা রয়েছে? হ্যাঁ, এই শেষটির জন্য কোর্স ফির উপর একটা বিশেষ ছাড় থাকছে। আচ্ছা, তবে অবশ্যই সার্টিফিকেটটা তাদের নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, সার্টিফিকেট নিয়ে আসতে হবে। আচ্ছা, মোটামুটি সপ্তাহে টাইমটা কিরকম রেখেছেন আপনি কোর্স করানোর জন্য? সপ্তাহে 3 দিন। আচ্ছা। শুরু হবে সকাল 8টা থেকে, হুম। আর এটা চলে মোটামুটি রাত্রি 8টা পর্যন্ত। আচ্ছা, ধরুন স্টুডেন্ট আসবে, তো ম্যাক্সিমাম তো স্টুডেন্ট আসবে, তাদের ধরুন স্কুলটা চালু 10টা থেকে আপনার বিকাল 4টে পর্যন্ত, তো সেক্ষেত্রে 8টা থেকে 10টা আপনার একটা সিজন থাকবে, মানে একটা শিডিউল থাকবে, একটা শিডিউল থাকবে। আর বিকাল 4টে থেকে রাত 8টা, দুটো কি 3টে ওখানে হতে পারে। আচ্ছা, ধরুন যারা আপনার কাছ থেকেই বেসিক কোর্স করলো, আপনার কাছ থেকেই সে ডিপ্লোমা কোর্স করতে চায়, তো তাদের ক্ষেত্রে কিছু ফ্যাসিলিটি, মানে ধরুন আপনার কাছ থেকে টোটাল জিনিসটা শিখতে চাইছে, তাদের ক্ষেত্রে কিছু স্পেশাল অফার বা স্পেশাল কিছু ফ্যাসিলিটি? সেক্ষেত্রে কেউ যদি বেসিক করার পর ডিপ্লোমা করতে চায়, তাহলে যেমন সবার ক্ষেত্রে দেওয়া হয়, কোর্স ফির উপর একটা আকর্ষণীয় ডিসকাউন্ট থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস আমি আপনার এতে দেখতে পেলাম, মানে যে হ্যান্ডবিলে আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে অটোক্যাড বলে, মানে বেসিক জিনিসগুলো আছে, যেমন ধরুন আইটি আছে, ডিটিপি আছে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আছে, হার্ডওয়্যার আছে, মাল্টিমিডিয়া আছে, তার পাশাপাশি আমি দেখতে পেলাম অটোক্যাড। এই কোর্সটার ব্যাপারে যদি একটু কিছু বিস্তারিত বলেন। অটোক্যাডটা একটা কম্পিউটার বেসিক ডিজাইন কোর্স, যেগুলো বাড়ির বিভিন্ন প্ল্যান বা ডিজাইন করার সময় এই কোর্সে বাড়ির ডিজাইনটা করে দেখানো হয়, বা এর সাহায্যে বাড়ির ডিজাইন বা যে কোনো ডিজাইন এখানে রেডি করা যায়। আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন এটা কি সিভিল ইঞ্জিনিয়ারিং এর পক্ষে খুব সুবিধা হবে? হ্যাঁ, সিভিল ইঞ্জিনিয়ারিং খুবই সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, ধরুন এখানে কম্পিউটার শিখলো, বেসিক বা ডিপ্লোমা শিখলো, তার পাশাপাশি জব ওরিয়েন্টেড কিছু কোর্স, যেমন ধরুন আপনার ডেস্কটপ পাবলিশিং, গ্রাফিক্স ডিজাইন, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, এগুলো কিছু কি শেখানো হয়? হ্যাঁ, শেখানো হয়। এখানে বেশ কিছু জব ওরিয়েন্টেড কোর্স আছে, যেমন গ্রাফিক ডিজাইন, ডেস্কটপ পাবলিশিং, ভিডিও এডিটিং, জুয়েলারি ক্যাড ইত্যাদি কোর্সগুলো করে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে একটা কেরিয়ার গড়তে পারবে। আচ্ছা, এই যে আপনি বললেন ভিডিও এডিটিং, আমি এই প্রসঙ্গে একটু জিজ্ঞাসা করি, যে ভিডিও এডিটিংটা কিভাবে শেখানো হয়, মানে কোন কোর্স শেখানো হয় ভিডিও এডিটিং এর? ভিডিও এডিটিং এর প্রিমিয়ার প্রোর উপর যে কোর্সটা থাকে, এক বছরের ডিপ্লোমা, সেই কোর্সটা শেখানো হয়। এখানে এই ভিডিও এডিটিং এর মাধ্যমে তার যে কোনো বিয়ে বাড়ির ভিডিও, অন্নপ্রাশন বা যে কোনো অনুষ্ঠানের ভিডিও মানে আপনি এই যে বলছেন ভিডিও এডিটিং যে কোর্সটা শেখাবেন, তার এই কোর্সটা শিখে একজন মানুষ প্রফেশনাল ভিডিও এডিটর হিসাবে কাজ করতে পারবে। আচ্ছা আচ্ছা, পাশাপাশি আমি আরো একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, জুয়েলারি ক্যাড, এটার ব্যাপারে যদি একটু বলেন। জুয়েলারি ক্যাড বলতে জুয়েলারির যে ডিজাইনগুলো তৈরি করা হয়, ডিজাইনগুলো করা হয়, তারা কি সফটওয়্যার, জুয়েলারি ক্যাড একটা সফটওয়্যার থাকে, যার মাধ্যমে ওরা ওই বিভিন্ন অলংকারের ডিজাইন করা, অলংকারের ডিজাইন করতে পারবে। মূলত ডিজাইন কাজটা এখানে শেখানো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরুন কেউ আপনার কাছ থেকে কোর্স করে সাইবার ক্যাফে খুলতে চায়, বা এখন তো খুব জনপ্রিয় যেটা হয়েছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, যেটা আমরা সংক্ষেপে বলি। আপনার কাছ থেকে কোর্স করার পরে সাইবার ক্যাফে খুলে সে ব্যবসা করতে চায়, বা এআই দিয়ে সে বিভিন্ন কাজ করতে চায়, সেক্ষেত্রে কি কোনো ফ্যাসিলিটি বা কোর্স রয়েছে আপনার কাছে? এআই কোর্সটা এখানে শেখানো হয়, তবে সাইবার ক্যাফেটা এখনো শুরু করা হয়নি, এটা আমাদের আগামী দিনে প্রজেক্টের মধ্যে আছে। আচ্ছা 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 স্যার, এবার আমি এই ট্রেনিং সেন্টারের সার্টিফিকেটের ব্যাপারে আসি। আপনি আমাকে শুরুতেই বলেছেন ভিডিওর যে কম্পিউটার কোর্স শেষ করার পরে আপনি সার্টিফিকেট দেবেন, তো আমরা অনেক জায়গায় দেখি, ধরুন যে সার্টিফিকেট যারা দেয়, অনেক প্রতিষ্ঠান রয়েছে, আমি নাম বলতে চাইছি না, অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানকার সার্টিফিকেটগুলো অনেক সময় কাজে লাগে না,
কিন্তু আপনি তো পশ্চিমবঙ্গ সরকারের মানে পশ্চিমবঙ্গ সরকারের যুব কম্পিউটার সেন্টারের আধিকারিক, একদম নিয়ন্ত্রিত হয়ে সেই সার্টিফিকেটের ব্যাপারে আপনি তো 100% গ্যারান্টি দিতে পারেন যারা ধরুন কোর্স করতে আসছে তাদেরকে। হ্যাঁ, নিশ্চয়ই। এই সার্টিফিকেট আমি নিজে দিচ্ছি না, এটা পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে, এবং পরীক্ষা শেষে যেখানে পরীক্ষা নেওয়া হয় কোর্স শেষে, পরীক্ষা পরে সরকার যে সার্টিফিকেট দেয় সেটা সম্পূর্ণ সরকারি সার্টিফিকেট। আচ্ছা। যে কোনো কেরিয়ার গড়ার ক্ষেত্রে বা যে কোনো চাকরির ক্ষেত্রে এটা একটু অগ্রাধিকার পাবে। বাহ। আচ্ছা, এই যে ধরুন আপনি একটু আগে বললেন যে চাকরি মানে কোর্স শেষ করার পরে এখানে আপনার একটা পরীক্ষা নেওয়া হয়, তো পরীক্ষাটা কি কোনো মানে ফ্যাকাল্টি কেউ আসে তারা নেয়, মানে রাজ্য সরকারের তরফ থেকেই নেওয়া হয় নাকি পরীক্ষাগুলো? আন্তর্জাতিক বিখ্যাত সংস্থা এইচপি দ্বারা এখানে পরীক্ষা নেওয়া হয়। আচ্ছা আচ্ছা। এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কোর্সে ভর্তি হবে তাদের শেখানোর জন্য যে সমস্ত ফ্যাকাল্টি নিয়োগ করা হয়েছে বা রাখা হয়েছে তারা সকলে দক্ষ ফ্যাকাল্টি। তাদের শেখার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না, বা ভবিষ্যতে তারা নিজেদের কেরিয়ারের ক্ষেত্রে অনেকটা নিজেদেরকে মেলে ধরতে পারবে। মানে এটা আপনি যে সমস্ত স্টুডেন্টরা এখানে আসবেন তাদের গার্জেনদের উদ্দেশ্যে বলতে চাইছেন যে আপনারা নিশ্চিন্তে এখানে পাঠান, আপনার এখানে যে ফ্যাকাল্টি গুলো রয়েছে বা যে টিচার গুলো রয়েছে তারা যথেষ্ট দক্ষ এবং সঠিক জিনিস শেখাতে তারা ওয়াকিবহাল। মানে পরবর্তীকালে স্টুডেন্টরা যদি কম্পিউটারকে পেশা করে বড় হতে চায় তাদের কোনো সমস্যা হবে না। এখান থেকে যে টিচিংটা পাবে বা এখান থেকে যে শিক্ষাটা পাবে তাতে তাদের পরবর্তীকালে লাভই হবে 100%, এটা আপনি শিওর বলছেন। একদম একদম। তো স্যার, আপনাকে আমার আজকের লাস্ট প্রশ্ন, আপনি মূলত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা যারা ধরুন জব ওরিয়েন্টেড কিছু কোর্স এখানে করতে চায় তাদের জন্য সমস্ত কিছু আমাদের বললেন ক্যামেরার সামনে। তো আমি লাস্ট একটা জিনিস জিজ্ঞাসা করছি, আজকাল তো কম্পিউটারেরই যুগ, ধরুন আজকাল তো সেই আমাদের ছোটবেলাকার আপনার ছোটবেলায় যে হাতে খড়ি বলুন, যে হাতে খড়ি স্লেট পেন্সিল দিয়ে শুরু হয়েছিল, এখন তো অনেক জায়গাতেই সেই স্লেট পেন্সিলের ব্যবহারটা কমে এসছে, এখন অনেক জায়গাতেই দেখা যাচ্ছে কম্পিউটারের মাধ্যমে হাতে খড়ি হচ্ছে। তো ক্লাস 4 থেকে আফটার প্রাইমারি টু 8 পর্যন্ত যদি কেউ শিখতে চায়, সে তার নিজস্ব ক্যারিকুলাম বাড়ানোর জন্য বা নিজস্ব দক্ষতার জন্য যদি কেউ আফটার 4 to 8 ক্লাস 4 to ক্লাস 8 যদি কেউ শিখতে চায় তাদের ক্ষেত্রে কি কোনো ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, এখানে ক্লাস 4 থেকে ক্লাস 8 পর্যন্ত ছাত্রছাত্রীদের কম্পিউটার শেখানোর বিশেষ ব্যবস্থা আছে, এবং তাদের জন্য একটা আলাদা শিডিউল টাইম করা আছে। সেই টাইমে এবং সেই ব্যাচের মধ্যেই তারা শিখতে পারবে, এবং অন্য কোনো বড় ব্যাচের সঙ্গে না, তাদের ব্যাচের সঙ্গে তারা শিখতে পারবে। আচ্ছা, তাদের জন্য সেপারেট ব্যাচ টাইম করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এই যে ধরুন এদের জন্য মানে এই ক্লাস 4 টু ক্লাস 8 এদেরও একটা স্পোকেন ইংলিশের, আজকাল তো সব জায়গাতে স্পোকেন ইংলিশ ছাড়া তো কিছু হয় না, তো এদেরও কি পাশাপাশি এই কোর্সের পাশাপাশি স্পোকেন ইংলিশ আপনি ফ্রিতে দিতে চাইবেন? হ্যাঁ হ্যাঁ, তাদের স্পোকেন ইংলিশ ফ্রিতে দেবো, এবং বেসিক কোর্সটা তাদের স্পোকেন ইংলিশ যে বেসিক লেভেলটা যে, আচ্ছা, সেই বেসিক লেভেলে যে স্পোকেন ইংলিশটা যে সেটা আমি শেখাবো। স্যার, আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠানের শুভ কামনা করে আজকে আমাদের পর্ব আমরা এখানেই শেষ করছি। নমস্কার। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা প্রশিক্ষণ নিতে চাইছেন তারা ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং কোনো রকম প্রশ্ন থাকলে আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারেন, তার উত্তর আপনারা পাবেন। আশা করি এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন একটি এপিসোড নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর দেখতে থাকুন সুমন গাইডস। ধন্যবাদ।